ঈদের জামাত শেষে পছন্দের পশুকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই মুহূর্তে এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালীতে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। সরাসরি চলে যাব তার কাছে। নিশান, ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের পছন্দের পশুকে কোরবানি দিচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি মহাখালী তিতুমির কলেজের ঠিক উল্টা পাশে একটি সড়কের মধ্যে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের ঈদের জামাত শেষেই তারা কিন্তু তাদের যে পশুটি কিনেছিলেন তারা সেই পশুটিকে কিন্তু তারা কোরবানি দিচ্ছেন। এবং এই কোরবানির মধ্য দিয়ে কিন্তু আসলে শুধু পশু জবাই নয়, এটার মধ্য দিয়ে কিন্তু আসলে যে অহংকার, ত্যাগ এবং এই বিষয়গুলো কিন্তু আসলে কোরবানির মাধ্যমে উঠে আসে। এবং সেই ত্যাগ এবং কোরবানির মাধ্যমে যে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে এখানের যে মানুষ আছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ঈদুল আজহার যে কোরবানি সেটি কিন্তু তারা উদযাপন করছেন। এবং এখানে যে শিশুরা আছেন এবং বয়স্করা আছেন তারা কিন্তু তাদের পছন্দের পশুকে তারা আদর করছেন এবং শেষ মুহূর্তে তারা কোরবানির জন্য যে প্রস্তুতি নিচ্ছেন সেই প্রস্তুতিগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। এবং এই কোরবানিটা আসলে শুরু হয়েছিল ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসমাইল আলাইসাল্লামের কোরবানির মধ্য দিয়ে, এবং সেই ইসমাইল আলাইসাল্লামের কোরবানির মধ্য দিয়ে কিন্তু মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ধর্মপ্রাণ মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ উৎসব ঈদুল আজহা পালিত হয়। এবং তারই অংশ হিসাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোরবানির যে পশু রয়েছে সেগুলো কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা কোরবানির মধ্য দিয়ে তারা কিন্তু এই উৎসবটি পালন করছেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে উত্তর সিটি কর্পোরেশনের যারা বর্জ্য পরিষ্কার করেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন যে এই কোরবানি পশুর জবাইয়ের পর যে বর্জ্য হবে সেই বর্জ্যটি তারা কিন্তু অপসারণ করবেন। এবং এই ছিল মহাখালী থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মহাখালী থেকে।